কক্সবাজার থেকে ট্রলার ভজাই করে কাঁচা লবণ আনা হয় চাঁদপুরে। ডাকাতিয়া নদীতে নোঙর করা ট্রলার থেকে মালামালগুলো শ্রমিকরা নিয়ে যান কারখানায়। এখন প্রতিদিন লবণের দু একটি এমন ট্রলার ভিড়লেও একসময় অসংখ্য ট্রলার দেখা যেত। শহরের পুরান বাজারের লবণ কারখানাগুলো একসময় উৎপাদনে ব্যস্ত থাকত, কিন্তু সেই চিত্র এখন আর নেই। নৌপথে লবণের ট্রলারে চলছে নানা হয়রানি। তার সঙ্গে পুঁজি সংকট ও প্রতিযোগিতার বাজারে লবণের মান ধরে রাখতে না পারার কারণ তো রয়েছেই। এতে থেমে গেছে অতীতে সেই উৎপাদনের চাকা। বেকার অসংখ্য শ্রমিক। লবণের ফ্যাক্টরিতে কাজ করতাম, এই লবণের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে মনে করেন যে হাজার হাজার শ্রমিক এখন মনে করেন না খায় মরতেছে। আমাদের চাঁদপুর লবণ তো সারা বাংলাদেশে সেল হইতো, আর এইখানে অনেক লেবার কাজ করতো। এখন লবণের কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে এখন অনেক লেবার বেকার হয়ে গেছে। জেলার ৩২টি লবণ কারখানার মধ্যে এখন চালু মাত্র একটি। তবে শিল্পটিকে টিকিয়ে রাখা ও বন্ধ কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিসি কর্মকর্তা। একটাই প্রতিষ্ঠান আছে আমাদের লবণ মিল, এবং এইটাকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করতেছি, এবং এইটা টিকিয়ে রাখার ফলেই আমাদের এখানে অনেক লোক আছে যাদের কর্মসংস্থান হচ্ছে। চাঁদপুরের এই লবণ ব্যবসায়ীরা এই প্যাকেজিংয়ের কথাটা আগের থেকে চিন্তা করে নাই, যে কারণে আস্তে আস্তে এই লবণ শিল্পটা চাঁদপুরে বিরক্ত হয়ে গেছে। কিন্তু চাঁদপুর কিন্তু একটা এই লবণের কিন্তু উজ্জ্বল সম্ভাবনা আছে, যদি যারা উদ্যোক্তা তারা যদি এগিয়ে আসে। বন্ধ লবণ মিলগুলো চালুর জন্য বিসিকের পক্ষ থেকে নানা ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা বন্ধ হওয়া মিল মালিকদের সাথে যোগাযোগ করেছি। বর্তমানে জেলায় চালু একমাত্র লবণ কারখানায় শিল্প ও ভোজ্যমানে লবণ উৎপাদন হয় প্রতি মাসে ৮০০ থেকে ১,০০০ মেট্রিক টন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।